আজ কয়েকদিন ধরে প্রচুর পরিমাণে বৃষ্টি হইতেছে। বৃষ্টি কখনো থামতেছে, কখনো আবার আসতেছে, কখনো আস্তে আস্তে বৃষ্টি হচ্ছে, কখনো জোরে জোরে বৃষ্টি হচ্ছে, যার কারণে মানুষের দুর্ভোগের কিন্তু শেষ নাই। অনেক জায়গায় দেখলাম যে ডুবে গেছে, অনেক জায়গায় পানি এত পরিমাণ বাড়ছে, বিশেষ করে চট্টগ্রামের ওইদিকে প্রচুর পানি বাড়ছে, যার কারণে মানুষের কিন্তু দুর্ভোগ সৃষ্টি হয়েছে। তো বৃষ্টি হইলেও আমার যেহেতু বাজারে দোকান আছে, দোকানে আসাই লাগবে। তো বাজারে আসার সময় একটু চিন্তা করলাম আপনাদের সাথে একটা জিনিস শেয়ার করি। দেখেন, এটা হচ্ছে বাজারের রাস্তা, এটা হচ্ছে কাঁচা বাজার রাস্তা, লাঙ্গলবাদ বাজারের কাঁচা বাজারের রাস্তা। এখানে রাস্তার কাজ হয়েছে প্রচুর পরিমাণে, খুবই সুন্দর করে কাজ করছে, কিন্তু সমস্যা একটা হয়েছে, সেটা হচ্ছে ড্রেনেজ ব্যবস্থাটা খুবই খারাপ করছে। এত নিম্নমানের ড্রেনেজ ব্যবস্থা করছে, যার কারণে পানি ঠিকমতো যায় না, আর বৃষ্টি হলে পানি বেঁধে যায়, যার কারণে রাস্তায় দেখেন প্রচুর কাদা। এইখান দিয়ে মানুষ বাজার সদাই করে যে যাইতে গেলে খুবই খারাপ অবস্থা হয়ে যায়। কাঁচা বাজারের অবস্থা তো একরকম, কিন্তু সামনে একটু আগে আসলেই দেখেন এটা হচ্ছে পেঁয়াজের বাজার। আর পেঁয়াজ, রসুন, এইখানে আপনার পাট বিক্রি হয়। এইখানে এত পরিমাণ খারাপ অবস্থা, এই যে এইগুলা কিন্তু পাকা রাস্তা, এগুলা কিন্তু কাঁচা রাস্তা না। তারপরেও দেখেন রাস্তার উপরে কি পরিমাণ কাদা, আর জায়গায় জায়গায় পানি জমে রয়েছে। আর পানি জমে থাকার একটাই কারণ, এটার দুই পাশে ভালো ড্রেনেজ ব্যবস্থা নাই, যার কারণে পানি এখানে জমলে এখান থেকে সরে যাইতে পারে না। এটা হচ্ছে আপনার পাটের বাজারের সামনে, দেখেন কি পরিমাণ পানি বাড়ছে। এত পানি বাঁধলে এখান দিয়ে মানুষ কিভাবে হাঁটাচলা করবে আর কিভাবেই যাবে বলেন। দেখেন কি খারাপ অবস্থা, জায়গায় জায়গায় কাদা, জায়গায় জায়গায় পানি। এরকম যদি হয় তাহলে কিভাবে হয়? দেখেন, একটা বাজারের সৌন্দর্য বৃদ্ধি পায়, বাজারটা কতটা পরিষ্কার পরিচ্ছন্ন সেটার উপরে মানুষ সেখানে আগ্রহ করে আসে। কিন্তু এই বাজারের অবস্থা দেখেন, এত ভালো একটা কাজ হওয়ার পরেও বাজারের অবস্থা খুবই খারাপ। রাস্তার ড্রেনেজ ব্যবস্থা ভালো না থাকার কারণে এরকম অবস্থা। আর এটা হচ্ছে আপনার নদীর দিয়ে থেকে শুরু করে এই রোডটা চলে গেছে আপনার হচ্ছে স্ট্যান্ডে। এই রোডটার এখনো কাজ হয়নি, যার কারণে এই রোডের অবস্থা এত পরিমাণ খারাপ, যে কোনো সময় যে কোনো দুর্ঘটনা ঘটে যেতে পারে। এই রাস্তায় আপনার প্রচুর পরিমাণে জায়গায় জায়গায় গর্ত হয়ে গেছে, গর্ত হয়ে যাওয়ার কারণে পানি বেঁধে রয়েছে। তো এইখান থেকে যাইতে হলে অবশ্যই একটু সচেতনভাবে যাবেন। আর বৃষ্টির সময় দেখেন কত বড় বড় গর্ত হয়ে গেছে, মনে হইতেছে এক একটা পুকুর। পুকুরে এত পরিমাণ পানি, এখানে মাছ ছাড়লে আমার মনে হয় মাছও বড় হয়ে যাবে। দেখেন কি খারাপ অবস্থা। এই খারাপ অবস্থার ভিতর দিয়ে আমরা এভাবেই বাজারে আসি, বাজারে বেচা কেনা করি, এভাবেই বেচা কেনা করে চলে যাই। এটা হচ্ছে আমাদের কাপড়পট্টির একদম সামনের যে রাস্তাটা, একদম স্ট্যান্ডে চলে গেছে। আর এই যে কাপড়পট্টির রাস্তার অবস্থা দেখেন কি বাজে। এখানে কাজ হয়েছে, কিন্তু কাজ হইলে কি হবে? রাস্তার উপরে যদি এইভাবে পানি বেঁধে থাকে, পানি যদি চলে যাইতে না পারে, তাহলে কিভাবে হবে?